আমার ভাই সহজেই মজাও লাগবে, কিন্তু বুঝানেওয়ালা মানুষ মৌলবীরার মধ্যে কমে গেছে। বেজারের সঙ্গে থান মনে একটু ফুডানি দেখাই, ফুডানি দেখাই না, আমি তো ফুরান মানুষ। এখন যে বক্তা বের হইছে আমারে কত দিবে? আমার ভাই এরা এরা আনতে হইলে 40-50 হাজার লাগে। এক বক্তা দেশবাসী মনে করে ইনি বড় আল্লাহ আল্লাহ। ইনি এক জায়গায় ওনার ফিয়েছে বলছে 49 দিলেও হবে না, ওটারে 50 মিল করতেই হবে। নাম যদি কই আপনারা একবারে আশ্চর্য হয়ে যাবেন না। আমার ভাই যান, কিন্তু আয়াত বুঝানেওয়ালা মানুষ কোথায় আছে? বুঝাইলে সহজে বুঝে আসে আমার ভাই যান। আর বুঝতে পারলে আমলও করা যায়, না বুঝলে আমল করতে কইতে কি? বাস্তব শিক্ষা তো আমল করার জন্যে। আমার ভাই কিন্তু দুনিয়া বয়স যত আগাইতেছে দিনের কাজগুলির মধ্যে ঢিলামি শুধু আসতেই আছে। গজল কইব, আজান দিব, নোয়াখালীর থেকে এক কথা হইব, রংপুর থেকে আরেক কথা হইব। এরা 40,000 দিলে আপনারাও কইবা ঠিক আছে 40 হয়ে দিব, তবু আপনি প্রোগ্রামটা রাখেন। আমি এদিকে কেন আসলাম? তো গুসা উঠতেছি। আল্লাহ, এটা হলো কিয়ামতের ছোট লক্ষণ। এলিম উঠিয়া যাবে, ওয়ায়ুকবাদুল ইলমু, এর তৌজিতে এগুলি লিখেছে। তো ভাই আয়াত কালটা সহজ। আয়াতের প্রথম অংশে মদ জুয়া লটারির হারামের ঘোষণার আলোচনা, দ্বিতীয় অংশে এই সমস্ত গুনায় যারা লিপ্ত তাদের ইহকালীন ক্ষতি দেখি, তৃতীয় অংশে তাদের পরকালীন শাস্তি দেখি তার আলোচনা। আসুন আমরা আয়াতের প্রথম অংশের মাধ্যমে আগে মদ জুয়া লটারির হারামের ঘোষণা খান শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম। আনসাব শব্দটা বাদ দিছি, দ্বিতীয় অংশ যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, তিনটা শব্দই। ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আজলাম লটারি। আমার ভাই এটা আগে চিনার দরকার। এখন এই তিনটা শব্দের তাফসীর ব্যাখ্যা শুরু হয়েছে। ইন্নামাল খামরু, খামরুটা আমরা স্বাভাবিক বললে তা কি মদ, তো মদ কি তাও তো বোঝার দরকার। ওয়াল মাইসিরু ওয়াল আজলাম, মাইসির আর আজলাম এটা বেশি বুঝাইতে হবে না, এটা মোটামুটি আপনারা বুঝেন। জুয়া আর লটারি, জায়গায় জায়গায় জুয়া খেলা হইতেছে, এখন মোবাইল দিয়ে জুয়া খেলে, ঠিক নেই? ঠিক। আবার ভাই তবে ইন্নামাল খামরুটা বুঝার দরকার। বাংলা কইলাম মদ। মদ কি ভাই? মদ হলো দুই জাতীয়, একটা হলো ফাতা জাতীয় মদ, আর একটা হলো ফল জাতীয় মদ। ফাতা জাতীয় মদ হাজারো হাজার বছর আগে ভারতে একটা গাছের ফলন ফলাইতো,
নাম ছিল তার ফফি। গাছটার নাম কি ছিল? ফফি। আমি কৃষকের ছেলে, আমার বাবা কৃষক ছিলেন, প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। রায়দর মাদ্রাসা, অনেক উলামায়ে কেরাম নাম শুনছেন। এর পার্শ্ববর্তী গ্রামে আমার জন্ম গ্রাম। আমাদের বাড়িটা ওই মাদ্রাসার একটা, আমার ভাই অনেক উল্লেখযোগ্য একটা ঠিকানা ছিল। আমার মা, আমার বাবা, বিশেষ করে আমার মা অনেক বড় বড় উলামায়ে কেরামের খেদমত করেছেন। তো দেখছি ছোটবেলায় বাবা ক্ষেতের মধ্যে থামুকের গাছ লাগাইতেন। আপনারা কি গুলি দেখছেন? ক্ষেতের মধ্যে থামুকের গাছ। এই হিসাবে হাজারো হাজার বছর আগে ভারতে ফফি নামক একটা গাছ লাগাইতো। এই গাছের পাতারে শুকাইয়া সাবাইয়া সাবাইয়া খাইতো, আর এদের মধ্যে একটা নেশা সৃষ্টি হইত। বুঝার জিনিস চেষ্টা করেন বুঝার। এই ফফি নামক পাতা এরা খাইতো এবং এটার থেকে একটা নেশা হইত। এজন্য এরা এই পাতাটাকে খুব মহব্বত করত। এই মহব্বতের কারণে এই পাতার নামে এরা আপনজনের নাম রাখত ফফি। আমার ভাই এরা তার আপন জনের নাম, বাচ্চার নাম ফফি রাখত। কেন? ফফি নামক গাছটা এরা খুব প্রিয় গাছ ছিল। এটার পাতা শুকাইয়া সাবাইয়া সাবাইয়া খাইতো, আর নেশা হইত। নেশাটা ওরার কাছে ভালো লাগতো, এই জন্যে প্রিয়জনের নাম ফফি রাখত। আজও পর্যন্ত ওই হাজার হাজার বৎসরের আগের চল এখনো পর্যন্ত বাংলাদেশের মুসলমানের মধ্যে আছে। অনেক জায়গায় দেখবেন মেয়ের নাম রাখে ফফি। অনেক দোকানের মধ্যে নাম দেখবেন ফফি ট্রেডার্স, ফফি টেইলার্স। আমার শালারে বিয়া করাইছি, বেটা মৌলানা শাইখুল হাদিস, বোন নাম ফফি। বিয়াও আমি ওই করাইছি, তার নাম যে ফফি এটা তো জানি না। সব যখন আলাই আনলাম, এখন খালি জিনার কবুল হইত, তখন শুনলাম মা নাম ফফি। আমি হই এদিন কবুলের আগে নামটা ফেললাম। তো হুজুর আপনি নামটা বলেন। জামার নাম, আমার শালার নাম আসাদ। আমি বললাম হের বোন নাম সাদিয়া। ফফি নাম রাখুন, এই সূত্রে ফুকাহায়ে কেরাম, আমি একজন মুফতি, সনদপ্রাপ্ত মুফতি, পরিচয় দিই না। দিলে ফতোয়া দিতে হবে, আর ফতোয়া দিতে হলে ওয়াজ ছাড়তে হবে। এত সোজা নয়। ও হলে এখন মুফতি লাগাইলে মুফতি অমুক, মুফতি অমুক। মুফতি হইলে ওয়াজ লইয়া বাংলার গ্রামে গ্রামে গুরন যেত না। ফতোয়ার খানায় বসা থাকতে হবে, মুতালা করতে হবে, লোকজন ফতোয়া নিয়ে আসবে, এখানে বৈশা ফতোয়া দিতে হবে। ওয়াজ করন যেত না। ওয়াজ যারা করে নাম লাগাইবার লাগি, মুফতি নাম লাগাইবার লাগি বড় শখ। আমি নিজে সনদপ্রাপ্ত মুফতি, কিন্তু কই জানি একদিন ওয়াজ কইল ইসলাম, এরপরে আমার নামে মুফতি লাগানো শুরু করছে। এইটা না লাগাইলেই ভালো, আমি কেন ফতোয়া দিই, আমি ওয়াজ করি। দেখুক ভাই, ফফি টেইলার্স, এইগুলি ফফি নাম রাখা এই ইতিহাস অনুযায়ী শরীয়ত মোতাবেক দোকানের নাম, মানুষের নাম ফফি রাখা সম্পূর্ণরূপে হারাম। এই ফফি গাছ এরা ফলাইত, আর তার ফাতারে শুকাইয়া সাবাইয়া খাইত, আর নিচা হইত।
এই ফফি ফাতা দিয়া মদ তৈরি করছে, তার নাম আফিং। আর আফিংকে ড্রিঙ্ক করে আরেকটা মদ তৈরি করছে, এটা হলো মরফিং। আর আফিং আর মরফিং দুটাকে ড্রিঙ্ক করে মদ তৈরি করছে, তার নাম হিরোইন। হিরোইনের ইতিহাস, হিরোইন তো নাম শুনছেন। আফিং, মরফিং, হিরোইন, এই তিন জাতের মদ হয় ফফি নামক পাতা থেকে। এখন আসেন আমার ভাইজান, আমেরিকার হাজার হাজার বছর আগে কুকেন নামক একটা গাছের ফলন ফলাইতো। কুকেন আমার ভাই, ওরাও এটার ফাতারে শুকাইয়া সাবাইয়া সাবাইয়া খাইত আর নেশা হইত। এরাও তার প্রিয়জনের নাম রাখা শুরু করলো কুকা। কুকেন থেকে কুকা। এখন দেখেন, এত বছর পরে এই জাহিলিয়তের যুগে বেঈমানদের সেই প্রচলন এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে। বাচ্চারা ডাকে, এই কুকা এদিকে আস, সাবধান। বাচ্চাকে কুকা বলে ডাক দেওয়া এই ইতিহাসের সূত্রে ফতোয়া ফুকাহায়ে কেরাম লিখেছেন সম্পূর্ণরূপে হারাম। সেই আমেরিকানেরা কুকেন নামক পাতা দিয়া মদ তৈরি করলো। কুকেন, আফিং, মরফিং, হিরোইন, কুকেন, ক্যাকটাস নামক পাতা দিয়ে তৈরি করলো ক্যাকটাস, বাং নামক পাতা দিয়ে তৈরি করলো বাং, গাঁজা নামক পাতা দিয়ে তৈরি করলো গাঁজা। বাং, গাঁজা, হাসিস। হাসিস এটা পাতা নয়, ফল, এটা হলো এক জাতীয় ঘাস। এই ঘাস দিয়া মদ তৈরি করলো, এটার নাম হাসিস। তাইলে কয় জাতের ফাতা জাতীয় মদ কয় জাতের হলো? আফিং, মরফিং, হিরোইন, কুকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাসিস। এটি হলো ফাতা জাতীয় মদ। এখন আসেন ফল জাতীয় মদ। আবার দেখছেন শীতকালের না মদ বানানো, ওয়াশ করতে গেলে আর উল্টা ক্ষতি হয়। ভাই, ফল জাতীয় মদ আঙ্গুর দিয়া, গম দিয়া, জব দিয়া, কিশমিশ দিয়া, মধু দিয়া, এগুলি দিয়া, এই সমস্ত ফল দিয়াও মদ তৈরি হয়। আঙ্গুর দিয়া মদ তৈরি করে, এখানে জাল দিয়া। আঙ্গুর ভিজাইয়া মদ তৈরি হয় না। অন্যান্য যে নামগুলি বলছি সেটি জাল দিয়াও হয়, ভিজাইয়াও হয়। আঙ্গুর জাল দিয়া মদ তৈরি করে। জাল দিতে দিতে যদি 3 ভাগের 2 ভাগ শুকাইয়া যায় আর 1 ভাগ থাকে, এটা খাইলে মারাত্মক নেশা হয়। এটারে আরবিতে হয় খমর। তবে আয়াতে যে বলছেন ইন্নামাল খামরু, এই খামরু শব্দ দিয়া শুধু খমর মুরাদ নয়, যা কইতেছি সব কয়টা মুরাদ তাফসীরুল্লাহ লিখেছে। তাইলে আঙ্গুরের রসকে জাল দিতে দিতে 3 ভাগের 2 ভাগ শুকায় গেলে এটারে কয় খমর। আর 3 ভাগের 2 ভাগ থেকে কম শুকাইলে এটারে কয় তুইলা। আর আঙ্গুর সাদা, বাকি গম, জব, কিশমিশ, মধু, এগুলি জাল দিয়াও হয়, ভিজাইয়াও হয়। যদি জাল দিয়াই করুক আর ভিজাইয়াই করুক, যদি তার মধ্যে বাপ সৃষ্টি হয়, বাপ, তাইলে এটারে কয় নকি। আর যদি বাপ সৃষ্টি না হয়, এটারে কয় নবিস। এই হলো ফাতা জাতীয় মদ আর ফল জাতীয় মদ। আমার ভাইজান, আফিং, মরফিং, হিরোইন, কুকেন, ক্যাকটাস, বাং, গাঁজা, হাসিস, খমর, টিলা, নকি, নবি, এই হলো কয়েকটা নাম বললাম। কের ব্যাখ্যাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, খমর শব্দের ব্যাখ্যায় লিখেছেন এই কয়টা তো আসি যে দাই ফান করলে মাতলামি ধরে, এটা ওই খমর। ইন্নামাল খামর
আফিং মরফিং হিরোইন কুকেন ক্যাকটাস বাং গাজা হাসিস খমর তুলা নকি নবীর সবটাই হলো খবর দ্বারা মুলা। এজন্য বাংলা তর্জমা করলাম মদ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলা আনসাব হুজুর কইতেছে আনসাবটারে আমরা আয়াতের দ্বিতীয় অংশ লিয়ে গেছি। আমার ভাইজান আয়াতের প্রথম অংশে মদ জুয়া লটারির হারামের ঘোষণার আলোচনা। আয়াতের প্রথম অংশে তিনটা শব্দ, তিনটে দেখে বুঝাইছেন মদ জুয়া লটারি। তাইলে মদ জুয়া লটারির হারামের ঘোষণা আয়াতের প্রথম অংশে হইল না হইল না? বলেন। আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলা। ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ মদ জুয়া লটারিকে হারাম ঘোষণা করার জন্য সূরা মায়দার 90 নম্বর আয়াত কানা নাযিল করিলাম। এখন আসুন আমার ভাই, হারাম যে করছেন, মদ হারামের ইতিহাস আছে। ইতিহাসটা একটু শুনি। মদ নবীজির প্রথম যুগে মদ হারাম ছিল না। সাহাবায়ে কেরামের গড়ে মটকা ভরা মদ থাকত। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগ হলেও আল্লাহর নবী কোনদিন একটা ফোঁটা মদ নবীজির জিহ্বা মুবারকে লাগান নাই। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একটা ফোঁটা মদ জিহ্বার মধ্যে লাগান নাই। আবু বকর আমার ভাইজান, তখন সময়ে মদ যাচ্ছিল, সাহাবায়ে কেরামের ঘরে মটকা ভরা থাকত। মেহমান আসলে আসল খাবার দাবারের পরে আমার ভাই মদ দেওয়া হইতো গ্লাস দিয়া। এক আয়াতেও আছে ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآيات لقوم يعقلون। ও দুনিয়ার মানুষ, মদ তখন হালাল ছিল। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। আল্লাহ এটাকে রিজকে হাসান বলেছেন মদকে। তখন মদ দেখছিল। আমার ভাইজান, কিছুদিন পরে হযরত ওমর সহ আরো বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম নেতৃত্ব দিলেন। হযরত ওমর মুআফিকাতে উমার। উমর এমন পরিস্থিতি দাঁড়াইছিল, আল্লাহর নিকটে উমরের অবস্থা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর উপর রাজি হইতে হইতে যে অবস্থা রাখো সেই অবস্থায় খুশি। শেষ পর্যন্ত উমরের উপর আল্লাহ এমন রাজি হইলেন, উমরে যেটা হয় খুদা সেটাই মঞ্জুর করে। উমর কা মর্জি जिधर घूमती है खुदा का मर्जी इधर ही घूमती है। নবীজির দরবারে হাজির। ও আল্লাহ রাসূল, এই মদে আমাদের আকলকে বিবেককে নষ্ট করিয়া দেন, আমাদের ধন দৌলতকেও নষ্ট করিয়া দেন। জুয়া লটারি ধনকে নষ্ট করেনি, বিনা পর্যন্ত বিক্রি করে খেলতে খেলতে। আমার মাইজান, তখন সময় উমরের সেই আবদার আল্লাহ গ্রহণ করতে গিয়া আরেকখানা আয়াত নাযিল করলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল
يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما